আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফ হোসেন। সকলকে স্বাগতম আজকের টিউটোরিয়ালের জন্য। তো আজকের এই পর্যায়ে আমি একটি অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা আমার ভিডিও কন্টিনিউ করার আগে তো এই অ্যাসাইনমেন্টটি করে নেবেন। তো এখানে দেখা যাচ্ছে আমি তিনটি স্টেটমেন্ট লিখে রেখেছি। তো এই তিনটি স্টেটমেন্ট 3 লাইনে আপনি প্রোগ্রাম করে আউটপুট হিসাবে দেখবেন। তো পরবর্তীতে আমি কন্টিনিউ ভিডিওতে আমি এই তিন আপনার তিনটি স্টেটমেন্ট আউটপুট হিসাবে আপনাদের সামনে নিয়ে আসবো। সো আপনারা আপনাদের আউটপুটের সাথে মিলিয়ে নিতে পারবেন। তো এই তিনটি স্টেটমেন্ট আউটপুট হিসাবে যে দেখাবেন, তো সেই প্রসেস বা কিভাবে দেখাবেন সেগুলো আমি অলরেডি তার আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তো আপনারা যারা ফলো করেছেন বা আপনার কাজ কন্টিনিউ করছেন তারা অবশ্যই পারবেন এই তিনটি স্টেটমেন্টকে আউটপুট হিসাবে দেখাতে। তো এভাবে করে আমি মূলত আমার ভিডিও এই সি শার্প বাংলা টিউটোরিয়ালের সিরিজটি কমপ্লিট করব। যারা প্রিভিয়াস ভিডিওটি দেখেননি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওটি দেখে আসবেন বা কাজটি করে আসবেন। তাহলে দেখবেন যে এই টিউটোরিয়ালের এই অ্যাসাইনমেন্টটি করতে পারবেন। তো আমি পরবর্তীতে আমি এখন অ্যাসাইনমেন্টটি করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাসাইনমেন্ট নামে একটি প্রজেক্ট ক্রিয়েট করেছি। তো সেই অ্যাসাইনমেন্ট নেম স্পেসের ভিতর প্রোগ্রাম ডট সিএস ফাইলের জন্য প্রোগ্রাম ক্লাস, তার সাথে তার ভিতর একটি মেন মেথড নিয়েছি। তো আপনারা যারা এই অ্যাসাইনমেন্টটি করেছেন আমার এই এই ভিডিও মানে এই আউটপুট দেখানোর আগে তারা অবশ্যই মিলিয়ে নিতে পারেন। তো আমি যদি এখন এখানে আমি যেহেতু আমার তিনটি লাইনে দেখাতে হবে তাই তিনটি কনসোল ডট রাইট লাইন ফাংশন নিয়ে নিয়েছি। তো এখন তিনটির জন্য তিনটি রাইট লাইন নিয়েছি। তো 3 লাইনে দেখানোর জন্য। তো এখন যদি আমি রান করি প্রজেক্টটি যখন রান করি তাহলে এই আউটপুট 3 লাইনে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এ, তিন তিন তিনটি স্টেটমেন্ট। তো তিনটি স্টেটমেন্ট 3টি লাইনে চলে আসছে যেহেতু আমি কনসোল ডট রাইট লাইন দিয়েছি। তো এখন আমি যদি আরেকটি বিষয় দেখাই, তো এখানে যদি আমি লাইন কথাটি কেটে দিই তার মানে রাইট ফাংশন রয়েছে। তো এই রাইট ফাংশনের অর্থ হচ্ছে আপনি এই রাইট দিয়েও প্রিন্ট করতে পারবেন, কিন্তু এই রাইটের মানে হচ্ছে আপনি এই যে আই এম শরীফ দিয়েছি, তো এই লাইনের পরবর্তীতে আপনার এই লাইন চলে আসবে। তো পরের লাইন হিসাবে আসবে না, এই লাইনের পরের লাইন হিসাবে আসবে। মানে হচ্ছে এখানে রাইট দেওয়ার অর্থই হচ্ছে লাইন ব্রেক হবে না। তো এই লাইনের পরে এই লাইন চলে আসবে, তারপরে লাইনটি ব্রেক করবে। তো মানে পরবর্তী লাইনে যাবে। তো এখন যদি আমি আবার রান করি প্রজেক্টটি, তো প্রজেক্টটি রান করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আই এম শরীফ ডট তারপরে হচ্ছে আই এম প্রোগ্রামার। তো যেহেতু আমরা রাইটের মধ্যে এই আই এম শরীফ দিয়েছি, তারপরে আই এম প্রোগ্রামার পরের কনসোল ডট রাইট লাইনে ছিল, তাই একটি লাইন ব্রেক না করে যেহেতু রাইট দিয়েছি লাইন ছিল না, সেহেতু লাইন ব্রেক না করে দেন পরের লাইন হিসাবে এটি প্রোগ্রামার হিসাবে নিয়ে আসছে। তো প্রোগ্রামার লাইনটি নিয়ে আসছে, তারপরে যেহেতু আমার আই এম প্রোগ্রামের ভেতর রাইট লাইনটি ছিল তাই পরের লাইনটি ব্রেক করে পরের লাইনটি আউটপুট হিসাবে দেখাচ্ছে। তো আশা করছি আপনারা আপনাদের প্রোগ্রাম কোডটির আউটপুট আমার কোডের সাথে আউটপুটের সাথে মিলিয়ে নিতে পেরেছেন বা সকলেরই আউটপুট রাইট এসেছে সেই আশা করছি। তো তো এভাবে করে এই সি শার্প বাংলা টিউটোরিয়ালের ফুল সিরিজটি মাঝে মাঝে মানে মাঝ মাঝ
মানে সি শার্প বাংলা ফুল সিরিজটির ভিতরে টিউটোরিয়ালের ফাঁকে ফাঁকে আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তো সেই অ্যাসাইনমেন্ট আপনারা তৈরি করে দেন আমার আউটপুটের সাথে মিলিয়ে নিতে পারবেন। তাহলে দেখা যাবে যে আপনার কোডিং প্র্যাকটিসটা রেগুলার থাকবে, তার সাথে সাথে আপনার কোডিং থেকে স্ট্রং হবে। তো আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন বা আপনাদের আউটপুটটি ঠিকঠাক রয়েছে। তো আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, ধৈর্য সহকারে থাকার জন্য। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।